বাবাজি পান নেন। আঙ্গুর গেদার মেলা গুণ, আঙ্গুর গেদ 5 গেদ খায় না। তাইলে বাবা খায়। হ্যাঁ ও না না, হয়েছে কি ওর বাবা পান খায়, মানে আমি খাই, ও খায় না। ও আমি আরো কি আইলে দিলে ভাইবে হালাইছিলাম, মনে করছিলাম বেকায়দা কিছু। না বেকায়দা হবো কে? এখন যে গ্রামে আইসি সময় নষ্ট করে তো লাভ নাই, সময়ের কাম সময়ে করণ লাগবো। এখন আমার ছেলের সুনাম আমি তো কহারি না, আবার না কয়ে উপায় নাই। কে এনে তো অন্য কোনো মানুষ আয় নাই, পোলা আইসে আর পোলার বাপ আইসে। এখন আমার ছেলের সুনাম আমাকে কর লাগবো। কি গন আমি না করলে কি শুনা হবেন? হ ভাই সাহেব, আন্নের ছেলের সুনাম আন্নেরই কর নাকবো, তাছাড়া তো উপায় নাই। বুঝার পারছেন, আমার ছেলের সুনাম কি আর কমু। আহা সোনার টুকরে। আপনি আওয়ার পর ঠিক ছেলে কি দেখছেন? ওই মোবাইল ছাড়া অন্য মেয়ে তাকাই দেয়। আওয়ার পর ঠিক আছে ছেলে মোবাইল নিয়ে বইছে, সে মোবাইলের উপরে আছে। আপনি যদি ইন্ডিকে মনে করেন মরিয়াও যান, ওর অন্য মেয়ে কোনো নজর নাই। এবার ছেলে আপনি 10 গ্রাম ঘুরে পাবেন না না না, এবার ছেলে কি পাওয়া যাবো? ও মনে করেন ইনস্টাগ্রামে রিল বানায়, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, ও অনুকে রাজা। সারাদিন ওর অনুবিচরণ, লিপসিং ভালো করতে পারে সে, হাজার হাজার লাইক কমেন্ট। এমন একটা ফুল পাত্র শোনার ছেলে পাবেন। হ্যাঁ, আর লেখাপড়ার কথা কি কম, জীবনে স্কুলের বারান্দা যায় নাই। আবার ফালতু মার্কা কাম করে সময় নষ্ট করার কোনো সময় আছে? আমার ছেলে কি বুদ্ধিমান দেখেন, ছোটবেলায় জন্মের পর থেকেই হয়েই কয় আব্বা মোবাইল কিনে দাও। আমি তো অবাক, বাপ রে বাপ, যিনি বুড়াহান স্কুল যাওয়ার জন্য পাকলো, আমার ছেলে কয় মোবাইল কিনে দাও। আমি কইলাম রে বাবা, এই ছেলের মধ্যে তো ট্যালেন্ট আছে, জন্মের পর থেকেই সে মোবাইল চায়। আমি তো এই ছেলেরে বড় কন্টেন্ট ক্রিয়েটর বানাবার ভাবু। তারপরে আমি একটা জমি বেচে আইফোন কিনে দিলাম। সেই থেকে এই অবধি আমার ছেলে দেখেন কিভাবে মোবাইল টিপে। সে একজন এস্টাবলিশ কন্টেন্ট ক্রিয়েটর। তা ভাইজান কিছু মনে না করলে আন্নের মেয়ার কিছু যদি গুণাবলী কইতেন, তারপরে আমরা ভাইবে শুনে দেখতাম আমাদের এই সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনার মেয়ে আমরা বিবাহ দিমু কিনা, তারপর লেনা দেনা এটা পরে হবনি। কোন দিহানের মেয়ার কিছু শুনেন ভাই সাহেব, আমার মেয়ার সুনাম কোনটা কমু আর কোনটা না কমু, কবার দলি রায়তো থাকবো না দিনও থাকবো না। তারপরে আনেরা আইসুন 2-4টা কই। হ্যাঁ কই আলাইন। আমার মেয়ার নাম হয়েছে নাল বানু। আমার মেয়া জেনে যায় হে নাল খুঁয়ে থিয়েই আহে। এই যে বর্ষার সিজন আইছে, পোলাহান বিভিন্ন জায়গার থেকে একখানে হইয়া পিকনিকে যায় নৌকা নিয়ে। উনো যা 2 রাত 3 দিন থাকবো, গুইনে 60,000 টাকা নিয়ে যাবো। আমি মাঝে মধ্যে নামাই দিবার যাই, আবার নিয়ে আহি। এর মধ্যে পোলাহান আমাক পাইয়া হাতকে দূরে হেলাম করে, চাচা আন্নের মেয়ে যে আমাদের ফুর্তি দিছে, একবার নাল করে হেলাইছে। এই কথা হই না আমার বুকটা গর্বে ফুইলে ওঠে। বাপ রে বাপ, আপনি যে কথা শুনাইলেন আই এম তো অবাক। যাই হোক বিয়াই না ভাই সাহেব, আপনি যে সুনাম করলেন এটা তো অফলাইনের সুনাম। জীবনে বড় আবার গেলি অনলাইনেও সুনাম থাকুন নাকবো। এখন আমি যেটা কইতেছি আমার কথার মানে হইল, আপনার মেয়ের কি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে কোনো অবদান আছে? আরে ভাই সাহেব, আপনি তো বেশি কথা কইন, কথার মধ্যে বায়ার ঢুকে দেন, আমার কথাটা শেষ করবার দেন। ও সরি, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ কন্টিনিউ। আমার মেয়ে মনিটাইজেশনে বসায় থাকে না, এই জন্য যে হে প্ল্যাটফর্মে কাম কাজও করে না। ইমু চিনুন? হ্যাঁ চিনি তো। ইমু ফ্রিল্যান্সিং করে, ওনে রাত গেলে 10-20 হাজার টাকা কামাই করে। ওরে বাবা, আন্নের মেয়ে না টেহার ড্যাসকো। যাই হোক ভাই সাহেব, এখন কথা হইলো যে জনপ্রিয় প্ল্যাটফর্মের কথা আমি কইতেছি। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এর মধ্যে কি আন্নের মেয়ার কোনো বিচরণ নাই? নাই মানে কোন কি, মাসে 3-4টা করে মিলন মেলায় যায়, যাইয়া 3-4 দিন করে থাইকে 2-2.5 লক্ষ করে টাকা নিয়ে আহে। মাসে মিলন মেলায় যা টাকা খরচ করে, আর আমার মেয়ে টাকা নিয়ে আহে। বুঝেন তাহলে আমার মেয়ের কি ব্যাটেলেন?
উরে বাবা, আপনি জন্য কথা কইতে শুন, এই হিসাবে তো আমরা এখন খাটো হয়ে গেলাম গা। ভাবছিলাম আমার পোলারে দিয়ে দিলে গ্রাফিটি দেখামু, তাও আর হইল না। এখন আমি বাইসা বান্নের প্রস্তাব দিলাম, আন্নের মেয়েটা কি আমার পোলারে দিবেন? ভাই সাহেব, নিজেরাও তো ছোট মনে করবেন না। আন্নের পোলার পান চেহারা তো ভালাই, মাশাল্লাহ, আমার পছন্দ হয়েছে। এখন আমি রাজি আছি ভাই সাহেব, আপনি যদি রাজি থাকুন আলহামদুলিল্লাহ কোন যায়। আলহামদুলিল্লাহ। তা ভাই সাহেব, এই যুগে দেনা পাওনা ছাড়া তো বিয়ে হওয়ার কথা না। তো আমার কিছু দেনা পাওনা আছে, সেটা হইল 1 মিলিয়ন অ্যাক্টিভ ফলোয়ার আলা একটা ফেসবুক পেজ দেন রাখবো, আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবারলা একটা ইউটিউব চ্যানেল দেন রাখবো। টিকটক ইনস্টাগ্রামে না রাখবো না, এর মধ্যে ইনকাম নাই। এখন আন্না করে টেহা আছে, আপনি দেখেন চিন্তা করে দেন যায় কিনা। আর ফলোয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অ্যাক্টিভ রাখবো, যাতে ভিডিও ছাড়ার হাতেই 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউ হয়। আঙ্গুর ডিমেন্ড এই পর্যন্তই, আঙ্গুর আর চাহিদা নাই। ভাই সাহেব, আপনি যে কথা কইলেন আমি রাজি আছি, কিন্তু আমার একটা ছোট্ট আবদার আছে। কিসের আবদার? কইলেন বিয়ের পরে জামাই আর মিয়া ফেসবুক ইউটিউবে যে কাপড় ব্লগ বানাবো, ওন থেকে যে কামাই রোজগার হবো, তার 50% আমার আর আমার মেয়ার যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকবো অন্য ডিপোজিট করে রাখবো। আপনি এটা কোনো কথা কইলেন? আমার পোলার যে ইনকাম, আর ওই ইনকাম দিয়ে ওরই 3 বেলা বাবা খাওয়া হয় না। মানে ওর না, মানে ওর যে ইনকাম, ওই ইনকাম দিয়ে ওর বাবার 3 বেলা খাওয়া হয় না, মানে আমার 3 বেলা খাওয়া হয় না। কথা অন্য মিহি ঘোরা বান্যা অনুরোধ থাকলো। আর ভাই সাহেব, আপনি যেই কথাটা কইলেন, এই কথাটা কি কেউ মাইনে নিব কন? আমার পোলার আর বৌমায় যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকলো নি, কোনো ফিক্সড ডিপোজিট করা বা ডিপোজিট করা কোনো ব্যাপার না। এখন অগর সংসারে আপনার অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করব, এটা কি বয়ে গেল না ব্যাপারটা? এটা কি সম্ভব? তাহলে ভাই সাহেব, আনেরা গাড়া মাপুন, আমার মেয়ারে বিয়ে দিম না। আমার মেয়া যে করে নৌকা বাস করতেছে, মিলন মেলা ভাড়া কাটতেছে, তাতেই আমার লক্ষ লক্ষ টাকা হবো। আনেরা জান গিয়া। শালা তো টাউট আছে রে, মেয়ের কথা যা কইলো, এতে তো মেয়ে শোনার হরিণ। এই চান্স তো মিস করন যাব না। যেবা করে হোক মেয়া বাইক নিয়ে যামই। ভাই সাহেব, আমরা রাজি। তা মেয়ের ডাহুন আংটি পরায় থুয়ে যাই। আরে ভাই সাহেব, আর নাকি পাগলা হয়েছুন? আমার মেয়ে এই বর্ষা সিজনে বাইর থাকবো, 2 মাসের নামে টাঙ্গুর হাওয়ার গেছে, অনুযা উদাম ড্যাস দিতেছে টেহার টেহা। আর 2 মাস পরে আয়ে আংটি পরে থিয়ে যাবেন। তাহলে ভাই সাহেব, আমরা উঠি। আমরা 2 মাস পরে আংটি পরে থিয়ে যাবো। থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পোলা, উঠো যাও। ও বলা মনে হয় আমার দিল ভাইবে দেওয়ান রাখবো। পোলার যে ডকশন দেখলাম, এখন চুলি কালার করে নাই, ও বলে টিকটকার।